আজকের ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি বাড়িতে নেই, আজকে আমি কোথাও এক জায়গায় এসেছি। সকাল সকাল দেখো তো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর আমারও মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগছে, কারণ সকাল সকাল এত সুন্দর মনোরম জায়গায় আমি একটু যেতে পারবো। খোলামেলা আকাশে দেখো চারিদিকে সবুজে সবুজ, সত্যি খুব ভালো লাগছে। আর নিশ্চয়ই তোমরা টাকা দেখে বুঝতে পারছো যে টাকা কেন আমার হাতে। এটাই, স্বার্থ ছাড়া কেউ কখনো কোথাও যায় না, বুঝতে পারলে। আমি লক্ষ্মীর ভান্ডারে টাকা তোলার জন্যই গিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে, মোটামুটি 6:30টার দিকে। আর বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গিয়েছে, তাই দেখো তাড়াহুড়ো করে কাজ করেছি। বাদবাকি কাজটা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। আর আমি যে লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলতে গিয়েছি ওই ভিডিওটা কিন্তু আগের দিনকার ভিডিও, কারণ ওই দিনকে লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলে আমি একদম ভিডিও করতে পারিনি। এখন স্নান টান সেরে আমি যে বোতলে জল ভরছি। তো স্নান টান সারার পর না এই কাজটাই আমার খুব খারাপ লাগে করতে, এই জল ভরা। বোতলে প্রত্যেকটা বোতলে জল ভরে নিয়ে আসো, গাছে জল দাও, বালতিতে জল নিয়ে আসো, হাঁড়িতে জল নিয়ে আসো রান্না করার জন্য। যেহেতু কলেপাটটা অনেক দূরে, তো আমার খুবই কষ্ট হয়। তো এরকম করে চলছে, কি করব, কষ্ট হলেও করতে হবে। সংসার তো কষ্ট দুঃখ মিলেই, তাই না? আর দেখো গাছে আমার 2টো ফুল হয়েছে, আমি যে খুব খুশি। তো তারপরে দেখো যে মশারিটা কিন্তু ধুয়ে দিয়েছি আজকে। তো কি বলবো, এত দূরে রাস্তা আবার হেঁটে গিয়েছি, হেঁটে এসেছি, এসে আবার বাড়িতে কতগুলো কাজ করেছি। জামা কাপড় ধোয়া, বাসন মাজা, উঠোন ঝাড়া। তোমাদের সঙ্গে তো এগুলো আমি শেয়ারই করতে পারিনি। দেখো মশারিটা কিন্তু খুব সুন্দর, কিন্তু দেখতেই খুব সুন্দর, কোনো কাজের না। যে লোকে বলে না সুন্দর, একটা বড়রা কিন্তু কথা বলে যে সুন্দরের নাকি গুণ নেই, যারা নাকি অসুন্দর তাদেরই নাকি গুণ আছে। তো এটা কিন্তু বাস্তব কথা, দেখতে সুন্দর কিন্তু মশারিটা কোনো কাম নেই। মানে মশারিটা ব্যবহার করলে যে কী কারণে মানে অনেক মশা ঢোকে। মানে মশারিটা তারপরে কি করেছি, আমরা খুলে রেখেছি, খুলে রেখে পুরনো মশারি আবার সেট করেছি বিছানার মধ্যে, কারণ ওই মশারি দিয়ে না একদমই আমরা ঘুমোতে পারি না, একদম মশা শেষ করে দেয়। তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলার এখন খাবার বানাচ্ছি। আবার ওইদিকে এক সাইডে আমি ভাতও বসিয়েছি। তো আজকে রান্না হবে সুজি রান্না করব। তো দাদাভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব, সকালবেলা খাবার বললো যে সুজি বানাও, সুজি বানালে তুমিও খেতে পারবে আমিও খাবো। তো বন্ধুরা তারপরে দেখো আমি এদিকে খাবারটা বসিয়েছি, খাওয়াটা বসিয়ে বললাম সুজি রান্না করলাম। তো সুজিটা রান্না করলে আমার বড় খেতে পারবে, আমিও খেতে পারবো, এর জন্যই করলাম। আর এখন আমি সবজি কাটাকাটি করব, সবজি আবার রান্না করব। ভাতটা বসিয়েছে দিয়ে গ্যাসে, তারপরে বিছনা তোলা মানে বিছনা পাটি গোছগাছ করব। তো সকালবেলা খাওয়া দাওয়াটা আগে সম্পূর্ণ শেষ হোক, তারপরে সম্পূর্ণ কাজ করব। আগে সকালবেলা খাওয়া দাওয়াটা করে নেই, তারপরে বাকি কাজগুলো করব। তো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো। আর এখন একটু ফাঁকা আছি, একটু পরে একদম যুদ্ধ চালু হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি সকালবেলার খাবার বানিয়ে এখন আমি চলে এসেছি বিছানাটা গোছগাছ করতে। আর আমার পুষ্কুসোনার দেখো কি কাণ্ড, কি যে বলি, মানে এত যে পুষ্কুসোনাটা আমাকে এরকম করে না। এই ওর খেলনাগুলো না কতবার যে ও নিচে ফেলবে, বিছানায় করে ফেলবে। আমি যখনই গুছিয়ে রাখি তখনই ও খেলনার না প্যাকেটটা নিয়ে আসবে, নিয়ে আসার পর বিছানায় ফেলে রাখবে। তো সত্যি কথা বলতে এই কাজটা শুধু আমার সাথেই হয় না, যাদেরই ঘরে ছোট ছোট বাচ্চা থাকে তাদেরই মনে এরকম হয়। কারণ আমি প্রত্যেকটা ঘরে দেখি, তো তাদের ঘর কিন্তু ঠিকঠাক থাকে না। যতদিন তুমি একাই সিঙ্গেল থাকবো ততদিন তোমার ঘর দুয়ার ঠিকই থাকবে, কেউ ধরবে না, কেউ কিছু করবেও না। আমি এখন এই দিনটার অপেক্ষায় আছি, কবে যে আমার আগের মতো দিনগুলো আসবে যে আমি ঘর পরিষ্কার করে রাখবো, আমার ঘর পরিষ্কার থাকবে, আমাকে থাকবে। তখন পুষ্কুসোনা বড় হবে, তখন তো ও বুঝতে শিখবে না, এখন তো বোঝে না। আমি যেটাই না করি ও সেটাই ও মানে আমি যেটা বারণ করবে সেটা পুষ্কুসোনা জেদ করে ওইটাই করবে। বাচ্চাদের এটা নিয়মই হয়, তাই না? কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে ঘর দুয়ার যদি পরিষ্কার থাকে না, খুব কিন্তু খুশি খুশি লাগে। মানে ওই দিন যে কি আনন্দ লাগে, ভাবি যে না ঘরটা আজকে আমার পরিষ্কার আছে, আল্লাহটা আজকে গোছগাছ আছে, মানে কোনো নোংরা নেই, এখানে নোংরা নেই, ওখানে নোংরা নেই। কিন্তু কতক্ষণ থাকবে আমার ছেলে যা। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। এখন দুপুরবেলা রান্নাটা কী যে করবো ভাবছি, মানে ভেবেই কুল পাচ্ছি না। আর আগের দিন বর নিয়ে এসেছে মাছ তো আছেই 5-6 পিস। তো মাছটা কি রান্না করবো, আর এদিকে ভাতটা আমি বসিয়েছি। যেহেতু আমার গ্যাসের হিটটা খুব কম, তো খুব স্লো মোশনে হয়। তো অনেক চিন্তা করার পর ভেবে পেলাম যে কি রান্না করব। এই যে মাছের মাথা দিয়ে আজকে রান্না করব, আলু বেগুন দিয়ে তরকারি করব। আর মাছ তো আছেই 5-6 পিস। এই 5-6 পিস মাছটা আমি করব মশলা দিয়ে মাছের ঝাল করব। তো এইগুলাই আমি ডিসাইড করে নিলাম যে কী রান্না করব। অনেক মানে চিন্তা ভাবনা করার পর এরকমই হয় যেন সকালবেলা ঘুম থেকে স্নান টান করে মানে বাসি কাজ সারার পরে যখন রান্নাঘরে আসি না, তখন এই টেনশনটা কিন্তু সবথেকে বড় টেনশন, যে কী রান্না করব, মানে কী রান্না করব, এগুলোই টেনশন। আমার না একটু রান্না করার সময় এলোমেলো লাগে, কারণ ওই পুষ্কুসোনাকে আবার এদিকে রান্না করার সময় দেখতে হয়, আবার রান্না করতে হয়। তোমাদের দাদাভাই তো সকালবেলায় গাড়ি নিয়ে যায়, খুব কষ্ট হয়।
তো এই জন্য একটু না মানে দুপুরবেলার সময়টা আমার খুব রাগ হয় রান্না করার সময়। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, তো রান্নাবান্না আমার তো এদিকে হয়ে গিয়েছে, পুষ্কুসোনাকে খাইয়ে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই মোটামুটি 3টে সাড়ে 3টের দিকে এসেছে। তারপরে থেকে কি একটা নিয়ে এসেছে, বলেছে যে নাও, তো ঠান্ডা যেহেতু গরম পড়েছে এখন ঠান্ডা কিছুই নিয়ে আসে। এইটুকু জিনিস নিয়ে এসেছে, ছেলে খাবে না আমরা খাবো বলো তো? তুমি আর ছেলে বেশি খাওয়া যায় না। ছেলে ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ঘুম পাড়িয়ে দিলাম। দরজা লাগানো আটকানো, সেইটা খোলা আছে, ওইদিকে নিয়ে আসো না। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।